সাবধানে যাইও, বাইক আস্তে চালাইও। গুড মর্নিং বন্ধুরা, এসএম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আজ হলো বৃহস্পতিবার, তো এখন বাজে 5:15। 4টার সময় ঘুম থেকে উঠেছি, রান্নাবান্না বসিয়ে দিয়েছি। কালকে মাছ নিয়ে এসেছিলো, মাগুর মাছ। একদিকে ভাজি দিয়েছি আর একদিকে বরবটি আলু দিয়ে রান্না করবো, তরকারিটা বসিয়ে দিয়েছি। তো হাজবেন্ড গিয়েছে শ্বশুরবাড়িতে। ভোর 4টার সময় কল এসেছে, শ্বশুরবাড়ি গেট পর্যন্ত জল এসে গেছে। ত্রিপুরার অবস্থা ভালো নয়, প্রাকৃতিক দুর্যোগে চারিদিকে জলময় হয়ে গেছে আমাদের এখানে। তো চাকমাকাটের গেট খুলে দেওয়া হয়েছে আর আগরতলার দিকে ডুমুরের গেট খুলে দেওয়া হয়েছে, যার কারণে চারিদিক জলময় হয়ে গেছে। তো আমাদের শ্বশুরবাড়ির পুকুরও মানে জলে ডুবে গেছে। আর আমাদের এদিকে এখানে দেখতে পাচ্ছ জামা দিয়ে দেখা যাচ্ছে জলময়। আমাদের মুরগের ঘরের পেছন পর্যন্ত জল চলে এসেছে। তো রান্নাবান্না করে নিচ্ছি, যদি জল আসে তাহলে তো জিনিসপত্রগুলো বোঝাতে হবে, জিনিসপত্রগুলো তুলতে হবে। তো সঙ্গে থাকো, কিছুই ভালো লাগছে না। কালকে তো সারাদিন ব্লগ করিনি, মন খারাপ ছিল সারাদিন। চতুর্দিকে জল আর জল, সবাই হাহাকার করছে। তো রান্নাবান্নাটা সেরে নিই, ঠিক আছে? আমার সঙ্গে তো কালকে সকালে হাজবেন্ড ডিউটিতে ছিল, বোট নিয়ে মানুষকে উদ্ধার করলো। আর ডিউটি থেকে এসে বাড়িতে গিয়েছিল শ্বশুর বাড়িতে, রাত এসেছে 12টায়। তো রান্নাবান্না কমপ্লিট করে আসলাম। এই দেখো আমাদের ঘরের পাশে জল। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, ঘরের পিছ পর্যন্ত জল চলে এসেছে। আর দেখো মোরগের ঘরের পেছনে জল। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রাস্তা, হাজবেন্ড ভিডিও করে নিয়ে এসেছে। তোমরা দেখো আমার শ্বশুরবাড়িতেও জল ঢুকে যাচ্ছে। তো এটা হচ্ছে শ্বশুরবাড়ির গেট, এই দেখো বাড়ি অবধি ঢুকে গেছে। এটা হচ্ছে আজকে সকাল ভোর 4টার দিকে জল উঠেছে। খুব করে জল আইছে। তোমরা তো পুরাটা গেছে কেমনি ডুববা? কই এখানে আসিল না ফুটা জল, এখানে আছে গা পুরা দেড়া জলাই পড়ছে কেন? স্নান করে দাদু স্নান করে এই তো হালকা চিল্লাইছে। এই যে এটা হলো জামরা রোড, জামরা রোডের উপর দিয়ে জল যাচ্ছে। হাইওয়ে ক্রসিং জামরা রোড।
এই যে এটা হলো কোয়াই নদী, এই যে কোয়াই নদীর ভয়াবহ অবস্থা। আর এটা নতুন হাইওয়ে রোড আগরতলা টু ধর্মনগর কয়বায়া। যেটা জাইমরা বলে, জায়গাটার নাম জাইমরা। তো জাইমরা বাইপাস রোডের উপর দিয়ে জল চলছে। এটা হচ্ছে খোয়াই নদী, ভয়াবহ অবস্থা, পরিস্থিতি মোটেই ভালো নয়। তো এখন এই পর্যন্তই, পরে আস্তে আস্তে আমি আপডেট দিতে থাকবো। জানি কি হবে।